থেকেই কিন্তু আমরা একটা স্বপ্ন দেখছিলাম, আমরা পড়তাম কিন্তু আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় দেখে যাব। এই যে কথা বলার যে সংস্কৃতিকে আমরা ২৪ থেকে ধারণ করতে শুরু করেছি, এটাকে আমরা ধরে রাখবো। আমরা নীরবতা পালন করতে চাই না। নীরবতা ফ্যাসিস্টের ভাষা, আমরা কথা বলবো। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা এখানে যারা এসেছি বেশিরভাগেরই একটা পরিচয়, যে আমাদের একটা স্পেশালাইজড ডিগ্রি আছে, কিন্তু একই সাথে আমাদের জন্য এটা চরম অবমাননাকর যে আমাদের জন্য যারা আইন বানান, সেই জায়গাটাতে যাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। আরও অপমানজনক হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে সংসদ, আমরা তো প্রশ্ন করি নাই কখনো। সুতরাং এখানে আমরা এমন কিছু মানুষকে পাই যারা হাঁ ভোট দিচ্ছেন চিফ হুইপের হাত দেখে। দল যেভাবে দিতে বলছে সেভাবে দিচ্ছেন, দল যেভাবে না করছে ঠিক সেখানে না দিচ্ছেন, কিচ্ছু বোঝেন না। এবং এইখানে যখন আমরা প্রশ্ন করি বিরোধী দল হিসেবে, যে একটা বিল পাস হওয়ার ২০ মিনিট আগে আমার টেবিলে আসলো, আমি এটাকে দেখি কি বুঝবো, তখন এই প্রশ্নটাকে সরকারি দলের কাছে হাস্যকর মনে হয়। আপনারা যদি দ্বিতীয় অধিবেশনের শেষ দিনের প্রসিডিংসও দেখেন, আপনাদের কাছে অবাক লাগবে। আপনাদের মনে হবে যে এরা তো কথা বলে কেন, বিরোধী দলে তো কথা বলে কেন, হ্যাঁ বলে দিলেই হয়, না বলে দিলেই হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে বিলটা কি ভালো কি মন্দ, তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঠিক প্রসিজিওর মেনটেন করে আমার টেবিলে আসলো কিনা। আমি যদি একজন আইনজ্ঞ হই, তাহলে আমার জন্য ২০ মিনিটে ওই ডকুমেন্টটাকে পড়ার, অ্যাসেস করার কোনো সক্ষমতা এটা আসলে এই সময়টা অ্যালাউ করে না। সুতরাং এগুলোকে মাথায় রেখেই যখন আমরা সামনে যেতে চাই, ২৪ পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে ২৬-এর যে সরকারটি আসলো, তাদের কাছে আমরা যেটা আশা করেছিলাম এবং যেখানে আমাদের কোনো আশাহত হতে হবে এটা আমাদের কল্পনায় ছিল না, এটা আমাদের রুট প্ল্যানে ছিল না। সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদের ব্যাপারে কোনো দ্বিরুক্তি সহ্য করতে প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকেই জুলাই সনদের সাথে এমন একটি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, যেটা আসলে ঐক্যমত্য কমিশনের এই যে লম্বা সময় ধরে কাজ করা হলো, মতামত দেয়া হলো, এরপর সবাই মিলে একটা কনসেনসাসে চলে আসা হলো, এবং সর্বোপরি মানুষের মতামতের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যেই রায় সরকার মানতে বাধ্য ছিল, তার প্রতি সরকার আজকে দিনটা পর্যন্ত পৃষ্ঠ প্রদর্শন করে যাচ্ছে। এটা আমাদের জন্য অনভিপ্রেত এবং জাতির জন্য একটা অশনি সংকেত। এখন একটা কথা আমার একটু ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমার যদি আপনাদের সাথে কনভারসেশনের সময় থাকতো আমি বলতাম, এখন একতরফা বলতে হচ্ছে। সেটা হচ্ছে, আমরা কি আসলে জানি নাকি যে জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তৈরি করবে? জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা তৈরি করবে যদি বলি, এক, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আমাদের জন্য সুবিধা তৈরি করবে। আমাদের জন্য সুবিধা তৈরি করবে যে সরকারি কর্ম কমিশন থেকে শুরু করে অডিট অফিসগুলো থেকে শুরু করে আমরা সেই সব জায়গায় যে স্বচ্ছতাগুলো চাচ্ছি, সেগুলোতে আমাদের জন্য কি সুবিধা তৈরি করবে?